কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আজকে হচ্ছে আমাদের ক্যালকুলাস 2 এর প্রথম অধ্যায়ের দ্বিতীয় লেকচার। আজকের লেকচারে আমরা দেখব ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেন নির্ণয় কীভাবে করতে হয়। তো দেখো, প্রথমে আমাদের এই তিনটা সূত্র সম্পর্কে জানতে হবে। তিনটা সূত্র বলতে কি, সাইন ইনভার্স, কস ইনভার্স আর ট্যান ইনভার্স। এই তিনটার ডোমেন কী হবে বা সর্বোচ্চ বা সর্বনিম্ন মান কী হবে, এইটা আমাদের জানতে হবে। দেখো, সাইন ইনভার্স টি এর সর্বোচ্চ মান কত হবে? 1 হবে। আর সর্বনিম্ন মান কত হবে? -1 হবে। তাহলে ডোমেন কী হচ্ছে? -1 থেকে 1 পর্যন্ত এখানে ইকুয়াল আছে, তাই কি থার্ড ব্র্যাকেট হয়েছে। এরপরে কি, কজ ইনভার্স টি এর ওই একই সাইন ইনভার্স টি এর যেটা কজ ইনভার্স টি এরও ডোমেন সেইটাই হবে কি, -1 থেকে +1 পর্যন্ত, -1 +1 সহ। এরপরে কি আছে, ট্যান ইনভার্স টি। এটা -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত সকল মানই ট্যান ইনভার্স টিতে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো এইটা যদি মনে না থাকে তাহলে কি করবা জানো? ক্যালকুলেটর থাকবে না, ক্যালকুলেটারে এই -1 ব্যতীত 1 থেকে -1 থেকে শুরু করবা, ইনপুট দিবা ক্যালকুলেটারে। ইনপুট দেওয়ার পরে দেখবা যে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ম্যাথ ইরর চলে আসতেছে। শুধু -1 থেকে 1-এর ভেতরে যতগুলো ট্যান ইনভার্সের ডোমেন কি, ট্যান ইনভার্সের ডোমেন হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত। তো দেখো ম্যাথটা দেখো, ম্যাথ পড়ো কি বলছে আমাদের। এফ অফ টি সমান 2i ক্যাপ ই টু দি পাওয়ার টি জে ক্যাপ কস ইনভার্স টি কে ক্যাপ ট্যান ইনভার্স টি ভেক্টর ফাংশনের ডোমেন নির্ণয় করতে বলছে। তো দেখো, আমরা প্রথমে লিখে নেব কি, প্রদত্ত ফাংশন লিখে এইটা লিখে নিবা। এরপরে কি, আদর্শ ভেক্টর ফাংশনের আদর্শ রূপ কত? এফ অফ টি সমান এফ অফ টি আই ক্যাপ প্লাস জি অফ টি জে ক্যাপ প্লাস এইচ অফ টি কে ক্যাপ। এটাই তো আমাদের ভেক্টর ফাংশনের আদর্শ রূপ, তাই না? তাহলে এফ অফ টি এই ফাংশন সমান কি ধরবো? আই ক্যাপের সাথে যেটা আছে। তাইলে ধরি এফ অফ টি সমান কি হবে? 2 ই টু দি পাওয়ার টি। এখানে কি দেখো, এখানে ই টু দি পাওয়ার টি, টি এর সকল মানের জন্যই এফ অফ টি বাস্তব হবে, অর্থাৎ এখানে টি এর সকল মানে আমরা ইনপুট দিতে পারবো। তাহলে লিখবা টি এর সকল মানের জন্য এফ অফ টি বাস্তব। তাহলে এটার ডোমেন কী হবে? ডি অফ এফ সমান -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত। এইটা লিখতে পারো, অথবা সংক্ষেপে রিয়েল নাম্বার দিয়েও দিতে পারো। এরপরে কি, জি অফ টি কী হবে? জে ক্যাপের সাথে যেটা আছে। তাহলে জি অফ টি সমান কি আছে? কস ইনভার্স টি। তাহলে কস ইনভার্স টি, দেখো কস ইনভার্স টি এর সর্বোচ্চ সর্বনিম্ন মান কত, এটা লিখে দিতে হবে। একটু আগেই তো দেখাইলাম কি, -1 থেকে বড় +1 থেকে ছোট বা সমান, এর জন্য জি অফ টি বাস্তব। তাহলে ডোমেন কি হবে? ডি অফ জি ইকুয়ালস টু -1 থেকে +1 পর্যন্ত। এরপরে কি আছে? এইচ অফ টি সমান কি দেওয়া আছে? ট্যান ইনভার্স টি। তাহলে এটাও একটু আগে কি বললাম যে মুখস্থ করতে হবে, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, সরি এখানে ইকুয়াল হবে না, কারণ ইনফিনিটি ইকুয়াল হয় না। সূত্রে তো মনে হয় ইকুয়াল দিয়েছিলাম, ওখানে ইকুয়াল হবে না। আচ্ছা, এর জন্য কারণ ইনফিনিটির আগের সংখ্যা এবং পরের সংখ্যা নিয়ে কাজ করতে হয়, এর জন্য এইচ অফ টি বাস্তব। তাহলে এইটার ডোমেন কি হবে? ডি অফ এইচ ইকুয়ালস টু -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত। এটাকে রিয়েল নাম্বারও লেখা যায়। আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখো, তাইলে টোটালটার ডোমেন কি হবে? তাহলে টোটালটার ডোমেন ডি ইকুয়ালস টু ডিএফ ইন্টারসেকশন ডিজি ইন্টারসেকশন ডিএইচ। তাহলে ডিএফ কত? রিয়েল নাম্বার, সকল বাস্তব সংখ্যা।
ইন্টারসেকশন ডিজি কত -1 থেকে +1 পর্যন্ত, -1 থেকে +1 পর্যন্ত। এরপরে কি ডিএইচও সকল বাস্তব সংখ্যা, এটা বোঝা যাচ্ছে। কমন এরিয়া কোনটা, এইটাই হচ্ছে কমন এরিয়া। তাহলে আমাদের ডোমেন হবে -1 থেকে +1 পর্যন্ত। বুঝতে পারছো? আশা করি বুঝছো। তো আর একটা বিষয়, গতকালকের পরীক্ষাতে এখানে দাঁড়ো এই ম্যাথ বুঝছো, আশা করি বুঝছো না? অবশ্যই। তো দেখো গতকালকার পরীক্ষাতে একটা প্রশ্ন দিছিলাম আমি, দেখো দেখাই তোমাদের। এই যে এখানে দিছিলাম 2i ক্যাপ, মেবি আই ক্যাপ দিছিলাম না, সরি 2 দিছিলাম না, i ক্যাপ e⁻, কত দিছিলাম, ln 2 - t, এইটা দিছিলাম। এইটার ক্ষেত্রে ডোমেন নির্ণয়ের ক্ষেত্রে কি করবা? অনেকজনই কি করছো জানো, অনেকজনই এই e⁻ln 2 - t সমান e⁻ln এর পরে যেটা আছে সেটাই হয় -t, এইটা দিছো। এইটা দেখে আমিও ভাবছি এইটাই উত্তর হবে, আসলে ওইটা আমারও ভুল। এই ক্ষেত্রে এই যে এরকম যে e⁻ln দেওয়া আছে, এইটা করা যাবে না, এটা ম্যাথের ক্ষেত্রে করতে হবে। এই ম্যাথের ক্ষেত্রে মানে অন্য ম্যাথগুলোর ক্ষেত্রে, এই ডোমেন নির্ণয়ের ক্ষেত্রে না। ডোমেন নির্ণয়টা করবা কোথায় থেকে? এই লনের সূত্র দ্বারাই, এই লনের সূত্র দ্বারাই করবা। লনের সূত্র কী ছিল? লনের ভিতরে যেটা থাকবে সেইটা গেটার 0 বা টি গেটার, এখানে লেস হবে t2, এইটা হবে ডোমেন। বুঝতে পারছো? অর্থাৎ 2-এর চাইতে ছোটো, -∞ পর্যন্ত, অর্থাৎ -∞ থেকে 2 পর্যন্ত সকল মানই হবে এইটার ডোমেন। বুঝছো? ওখানে একটু মিস্টেক ছিল, ওইখানে আমি নিজেও এইভাবে করে দিছিলাম। কীভাবে করে দিছিলাম? এখানে e⁻ln ছিল, এখান থেকে 2 - t নিয়ে এসে এখানে টি এর সকল মানের জন্য করে দিয়েছিলাম, কিন্তু সকল মানের জন্য হবে না, ওইটা ভুল ছিল। সঠিক কোনটা? এইটা। তাহলে এইটাতে যাদের মার্ক দিইনি তারা মার্ক অ্যাড করে নেবা, অর্থাৎ পাস করে পাওয়া মেবি, হ্যাঁ পাস করে নিজেদের মার্ক অ্যাড করে নেবা। তাহলে যাই ফার্স্ট হয়েছিল তাই 28 পাইছিল, তাই পাবে 33 মার্ক। বুঝছো? 5 মার্ক করে অ্যাড করে নেবে, এটা যারা অ্যাড করছিল লেখছিলা। আচ্ছা চলো এরপর আর একটা ম্যাথ দেখি আমরা। এর আগের ম্যাথ ছিল কি ইনভার্স ত্রিকোণমিতি, অর্থাৎ বিপরীত ত্রিকোণমিতির ডোমেন নির্ণয়ের ক্ষেত্রে। এটা হচ্ছে তোমার শুধু ত্রিকোণমিতির ডোমেন নির্ণয়ের ক্ষেত্রে এই 3টা সূত্র লাগবে। এই 3টা সূত্রের মধ্যে এখানে সাইন আর ট্যান সেম। কিভাবে সেম দেখাচ্ছি, দাঁড়াও। দেখো কস কোথায় কোথায় শূন্য হবে সেটা আমাদের জানতে হবে। কস কোথায় কোথায় শূন্য হবে? π/2 + nπ = 0 হবে, অর্থাৎ 90 প্লাস যে কোনো সংখ্যা পায়ের সাথে গুণ করে দেয়া, যেটা আসবে সেটা 0, ক্যালকুলেটারে দেখতে পারো। এরপর সাইন nπ = 0, ট্যান nπ = 0, এইটা সমান 0 কীভাবে আসলো? দেখো আমরা জানি কি ট্যান থিটা সমান, ধরো থিটা না, আমরা nπ দ্বারাই করব। ট্যান nπ = সাইন nπ / cos nπ। দেখো এখন সাইন nπ সমান কত জানি আমরা? 0 জানি। তাহলে 0/cos nπ এর মান আমাদের জানার দরকার নাই। তাহলে কত আসতেছে? 0 আসতেছে। তাহলে ট্যান nπ = কত? 0। সাইন nπ = কত? 0। cos কোথায় কোথায় 0? cos π/2 + nπ = 0, এইটা আমাদের জানতে হবে। শেষ। এরপরে এই ম্যাথ দেখো, ম্যাথে কী বলছে সেটা দেখো ম্যাথে কী বলছে? f(t) ভেক্টর সমান i ক্যাপ সাইন টি, জে ক্যাপ কস টি, কে ক্যাপ ট্যান 2t। তাহলে আমাদের আদর্শ রূপ কত? এফ ভেক্টর সমান f(t) i ক্যাপ প্লাস g(t) জে ক্যাপ প্লাস h(t) কে ক্যাপ। তাহলে লিখবা, ধরি f(t) = সাইন 2t, f(t) = সাইন 2t। সাইন টি এখানে কি টি এর সকল মানের জন্য কি এটা বাস্তব না? টি এর সকল মানের জন্য f(t) বাস্তব কি না বলো? অবশ্যই বাস্তব। সাইন 2t এখানে টি এর সকল মানের জন্য বাস্তব। তাহলে তোমার d(f) সমান কত আসবে?
রিয়েল নাম্বার আসবে। এরপরে কি আছে জি অফ টি, জি অফ টি আছে কি কস টি, কস 2t। এখানেও সেম, টি এর সকল মানের জন্য, টি এর সকল মানের জন্য জি অফ টি বাস্তব। তাহলে এইটার ডোমেন কি হবে, ডি অফ জি ইকুয়ালস টু রিয়েল নাম্বার। এরপর দেখো এইচ অফ টি, এইচ অফ টি সমান কি দেওয়া আছে ট্যান 2t দেওয়া আছে। এখন ট্যান 2t এটাকে এখন আমাদের ভাঙতে হবে। কীভাবে ভাঙবো, ট্যানকে ভাঙলে কি হয় সাইন 2t বাই কস 2t। এখন দেখতে হবে যে কজের মান কোথায় কোথায় শূন্য আছে, অর্থাৎ কজের মান যেখানে যেখানে শূন্য সেটা এখানে বসানো যাবে না, বসাইলে কি হবে ইনফিনিটি চলে আসবে, শূন্য চলে আসবে, অর্থাৎ কজের মান যেখানে যেখানে শূন্য সেটা বসানো যাবে না। সহজ কথা, এটা ভগ্নাংশ আকারে আসছে না, ভগ্নাংশ আকারে আসছে তো লব বাই হর, লব বাই হর আসলে কি হবে হর নট ইকুয়ালস টু শূন্য। তাহলে এখানে কি হবে কস 2t নট ইকুয়ালস টু শূন্য, বা কস 2t নট ইকুয়ালস টু, কারণ শূন্য কজের মান কোথায় কোথায় শূন্য ছিল, কস পাই বাই 2 প্লাস এন পাই, এটাই তো ছিল তাই না, এটা সমানই তো শূন্য তাই না। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কসকে উঠাই দেব, তাহলে 2t নট ইকুয়ালস টু পাই বাই 2 প্লাস এন পাই, বা এখান থেকে আমরা টির মান নিয়ে আসবো, তাহলে এটুকে আমরা ওই সাইডে ভাগ করে দিতে হবে, টি নট ইকুয়ালস টু পাই বাই 4 প্লাস এন পাই বাই 2। এইটুকে ওই পাশে জাস্ট আমরা ভাগ করে দিছি, ভাগ করে দিয়ে কত আসছে পাই বাই 4 প্লাস এন পাই বাই 2 আসছে। বুঝতে পারছো, বোঝো নাই নাকি? এইটুকে এই পাশে বার করে দিলে কি হবে 1/2 হবে, এই 1/2কে আমরা ভেতরে গুণ করে দিছি, এই 2 এখানে গুণ হয় 2 আসছে, এই 2 এখানে গুণ হয় নিচে 4 চলে আসছে। তার মানে টি এর মান সকল বাস্তব সংখ্যা হতে পারবে শুধু কি এইটা বাদে। তাহলে এইটার ডোমেন কি হবে, ডি অফ এইচ, ডি অফ এইচ ইকুয়ালস টু সকল বাস্তব সংখ্যা এক্সেপ্ট কত পাই বাই 4 প্লাস এন পাই বাই 2। বুঝছো, আশা করি বুঝছো। তাহলে আমরা কি কি পাইলাম দেখো, সবগুলার ডোমেন আমরা পেয়ে গেছি। বুঝতে পারছো কেন আমাদের কোয়াস সাইন ট্যান এগুলা কোথায় কোথায় শূন্য বের করা লাগলো, এই জন্যই বের করা লাগলো। তো দেখো, আচ্ছা এখন দেখো, এখন পুরো ফাংশনের ডোমেন কি হবে, ডি ইকুয়ালস টু ডি অফ জি ইন্টারসেকশন ডি অফ এইচ ইন্টারসেকশন ডি অফ এইচ ইন্টারসেকশন ডি অফ এফ থেকে না, হ্যাঁ এফ থেকে, আচ্ছা ডি অফ এফ ইন্টারসেকশন ডি অফ জি ইন্টারসেকশন ডি অফ এইচ। তাহলে ইন্টারসেকশন করো, এফ কত সকল বাস্তব সংখ্যা, ইন্টারসেকশন জি কত সকল বাস্তব সংখ্যা, এই যে, আর এইচ কত ইন্টারসেকশন সকল বাস্তব সংখ্যা এক্সেপ্ট কত পাই বাই 4 প্লাস এন পাই বাই 2। তাহলে এটা থেকে বোঝা যাচ্ছে সংখ্যা রেখায় কি আর আমাদের আঁকানোর দরকার আছে না, সকল বাস্তব সংখ্যায় হবে শুধু কি এইটা বাদে। তাহলে আমাদের ডোমেন কি সকল বাস্তব সংখ্যা এক্সেপ্ট পাই বাই 4 প্লাস এন পাই বাই 2। এখানে এন এর মান দিয়ে দিবা জেড, শেষ। এখন তোমাদের বইয়ে কিন্তু এইভাবে উত্তর দেওয়া নাই, তোমাদের বইয়ে এন এর মান বসাই দেওয়া উত্তর দেওয়া আছে ডট 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 দেওয়া, আমাদের দরকার নাই, আমরা তো স্মার্ট পিপল, আমরা এইভাবে করব। যারা আমার স্টুডেন্ট তাদেরকে অবশ্যই স্মার্ট হতে হবে, এইভাবে করতে হবে ম্যাথটা। বুঝতে পারছো, একদম ইজি না। দেখো আমরা জাস্ট সাইন আর কস এইটা তো জানি যে হচ্ছে সকল বাস্তব সংখ্যা এখানে হবে, কিন্তু ট্যানের ক্ষেত্রে কি হয়েছে সাইন বাই কস চলে যাচ্ছে, লব বাই হর চলে আসলো, সাইন বাই কস লব বাই হর আসলো না, তাহলে কি হর নট ইকুয়ালস টু শূন্য, ওইটা দ্বারা শূন্য সমান কত লেখা যায় কস পাই বাই 2 প্লাস এন পাই, ওইটা দ্বারা ক্যালকুলেশন করে আমরা মানগুলো পাইলাম। বইয়ের মতন করে লিখলেও হবে, এখানে রেখে দিলেও হবে, আমরা এক্সট্রা মাথা খাটাবো না, যেহেতু আমরা এখানে মার্ক পাচ্ছি সেহেতু
আর মাথা খাটানোর দরকার নাই। তো চলো এরপর আর একটা ম্যাথ করি। আচ্ছা দেখো, ট্রিগোনোমেট্রিক রিলেটেড আর একটা ম্যাথ কী বলছে আমাদের, এফ অফ টি সমান কী দেওয়া আছে, সাইন টি কোসেক টি কট টি, আচ্ছা হ্যাঁ কট টি হবে, হ্যাঁ কট টি। এই ফাংশনের ডোমেন নির্ণয় করতে বলছে। আর একটা বিষয় কি, এর আগের দুটো ম্যাথে উদাহরণ নাম্বার চেঞ্জ করার কথা মনে নাই। প্রথম ম্যাথ উদাহরণ 7, দ্বিতীয় ম্যাথ উদাহরণ 9, বুঝতে পারছো? তো দেখো আমাদের আদর্শ আকার কি এইটা। তাহলে এরপরে আমাদের কী কাজ, ধরে নিতে হবে। ধরি এফ অফ টি সমান কি আই ক্যাপের সাথে যেটা আছে, ধরি এফ অফ টি সমান আই ক্যাপের সাথে কি আছে, সাইন টি। এখানে কি টি এর সকল মানের জন্য এফ অফ টি বাস্তব হবে, তাইলে ডি অফ এফ সমান রিয়েল নাম্বার। এরপরে জি অফ টি কী আছে, জি অফ টি আছে কোসেক টি। এখন কোসেক টিকে আমাদের কী করতে হবে, ভাঙাইতে হবে। কোসেক টি সমান কী লেখা যায়, 1 বাই সাইন টি। এখন সাইনের মান কোথায় কোথায় শূন্য সেটা আমাদের দেখতে হবে। আচ্ছা ওইটা পরে, আই কি লব বাই হর আছে, লব বাই হর নট ইকুয়ালস টু 0। তাহলে এখানে কি আসবে, সাইন টি নট ইকুয়ালস টু 0 বা সাইন টি নট ইকুয়ালস টু সাইন এন পাই, দুটো পাই হয়ে গেল কেন, এন পাই। শূন্যর জায়গায় আমরা কি বসাই দিলাম, সাইন এন পাই। দুই পাশ থেকে সাইনকে উঠায় দাও, টি নট ইকুয়ালস টু এন পাই। অর্থাৎ টি এর মান সব কিছু হতে পারবে শুধু এন পাই ব্যতীত। তাহলে এটার ডোমেন কী হবে আমাদের, ডি অফ জি ইকুয়ালস টু কি, ডি অফ জি ইকুয়ালস টু সকল বাস্তব সংখ্যা এক্সেপ্ট এন পাই গেল। এরপর ডি অফ এইচ দেখো, ডি অফ এইচ সমান কি আছে, সরি ডি অফ এইচ না, এইচ অফ টি, এইচ এফ জি এইচ, হ্যাঁ এইচ অফ টি সমান কি আছে, কট টি। এখন আমাদের কট টিকে ভাঙাইতে হবে। কীভাবে ভাঙাবো, ট্যান টিতে পরিণত করব, কারণ আমাদের সাইন কস ট্যান এই তিনটা ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে, এই তিনটা ত্রিকোণমিতিক অনুপাতের মান আমাদের জানা আছে। সেই জন্য কট টি হবে, সরি হ্যাঁ কট টি, এই তিনটা ত্রিকোণমিতিক অনুপাতের মান জানা আছে। তাই আমরা ট্যান এখানে কি সাইন আর কজে পরিণত করব। এখানে যদি তোমাদের সেক থাকতো, এখানে কোসেক আছে, কোসেক না থেকে সেক থাকলে কী হতো, 1/cos হতো। বুঝতে পারছো, আশা করি বুঝছো। তাহলে কি ট্যান টি নট ইকুয়ালস টু 0 বা ট্যান টি নট ইকুয়ালস টু ট্যান এন পাই বা টি নট ইকুয়ালস টু এন পাই। তাইলে কি হবে, ডি অফ এইচ ইকুয়ালস টু সকল বাস্তব সংখ্যা এক্সেপ্ট এন পাই। এখানেও এন পাই, এখানেও এন পাই, তাহলে আর কোথায়, আর এখানে সকল বাস্তব সংখ্যা। তার মানে আমাদের টোটাল ফাংশনের ডোমেন কত হবে, ডি অফ এফ ইন্টারসেকশন ডি অফ জি ইন্টারসেকশন ডি অফ এইচ। তাহলে এটা না লিখি, তাহলে এখানে দেখো এন পাই ব্যতীত সকল বাস্তব সংখ্যা, এখানে এন পাই ব্যতীত সকল বাস্তব সংখ্যা, আর এখানে সকল বাস্তব সংখ্যা। তার মানে কি বোঝাচ্ছে, আমাদের ডোমেন হবে সকল বাস্তব সংখ্যা, কোনটা ব্যতীত, এন পাই ব্যতীত। তাহলে দেখো সকল বাস্তব সংখ্যা এক্সেপ্ট এন পাই। বুঝতে পারছো, এই মাতে কিন্তু বাংলা লেখা আছে, বাংলা লেখাগুলো নোট দেখে করবা, বুঝছো? হ্যাঁ বুঝতে পারছো। তাহলে আশা করি ত্রিকোণমিতিক, বিপরীত ত্রিকোণমিতি আর ত্রিকোণমিতি রিলেটেড যে কোনো ফাংশনে তোমরা ডোমেন নির্ণয় করতে পারবা। তো এই ম্যাথের মাধ্যমে আমাদের টাইপ 3 কমপ্লিট হলো। এরপর টাইপ 3 পরে টাইপ 4, কিন্তু না, টাইপ 3 আর 4-এর মাঝখানে কিছু অঙ্ক আছে। এই অঙ্কগুলো কোনো টাইপের ভেতরেই পড়ে না। এই 2টা বা 3টা অঙ্ক আছে, ওইগুলো দেখাই দিই, দেখো। আচ্ছা এই ম্যাথ দেখো কি বলছে, আর স্কোয়ার জগতের একটি সরল রেখার ঢাল নির্ণয় করো। আর স্কোয়ার জগতের তার মানে কি, দ্বিমাত্রিক জগতের সরলরেখার ঢাল নির্ণয় করো, যার ভেক্টর সমীকরণ দেওয়া আছে, আর ভেক্টর ইকুয়ালস টু 2t - 1 i ক্যাপ 3t - 2 j ক্যাপ। তাহলে সরলরেখার ঢাল নির্ণয় সূত্র কি, বলো সরলরেখার ঢাল নির্ণয় সূত্র কি, dy বাই dx। এটাই তো সরলরেখার ঢাল নির্ণয় সূত্র, তাই না? এটাই তো সরলরেখার ঢাল নির্ণয় সূত্র, তাই না? হ্যাঁ,
তাহলে ডিওয়াই বাই ডিএক্স। এখন আমাদের কি ওয়াই আর এক্সের মান নিয়ে আসলে আমরা কি কাজ করতে পারবো না? হ্যাঁ, তাহলে ওয়াই আর এক্সের মান কীভাবে নিয়ে আসবো বলো? তাহলে ভেক্টর সমীকরণ তো আছে এটা থেকে আমরা কি পরামিতিক সমীকরণে আসতে পারি না? টাইপ 1-এর কথা মনে আছে? পরামিতিক সমীকরণ কি? এক্স সমান আই ক্যাবের সাথে যেটা আছে 2t - 1, ওয়াই সমান কি জে ক্যাবের সাথে যেটা আছে 3t - 1। এখন এই ডিওয়াই বাই ডিএক্স লাগবে আমাদের, ডিওয়াই বাই ডিএক্স লাগবে। আচ্ছা, এখানে আমরা একটু কাজ করতে পারি। কি কাজ দেখো, ডিওয়াই বাই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স বাই ডিটি, কারণ এখানে আমাদের পরামিতিক সমীকরণ টি আছে, এখান থেকেও কাজ করা যায়। এইটিকে আরও ভ্যানিশ করতে হবে, আরও 3-4 লাইন করতে হবে, দরকার নেই। আমরা জাস্ট এইটা যদি বুঝতে পারি তাহলে আমাদের 3-4 লাইন এর সময় বেঁচে যাচ্ছে। তাহলে কি ডিওয়াই বাই ডিটি ডিএক্স বাই ডিটি, দেখো এইটা আর এটা কেটে যায়, এটাই আসতেছে না? অবশ্যই আসতেছে। তাহলে আমাদের এখানে কি বলছে, ওয়াইকে টির সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, এক্সকে টির সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, করে কি ভাগ করে দিতে হবে। তাহলে উপরে কি হচ্ছে, ওয়াইকে টির সাপেক্ষে অন্তরীকরণ, ওয়াইকে টির সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এখানে কত আসবে? 3টিকে অন্তরীকরণ করলে কত হয় দেখো, ডিওয়াই বাই ডিটি ডি বাই ডিটি অফ 3t - 1, এটাই তো আসতেছে, তাই না? হ্যাঁ, তাহলে 3tকে টির সাপেক্ষে অন্তরীকরণ করলে কত আসবে? 3 ধ্রুবক সামনে চলে আসলো। এখন এখানে ডিটি বাই ডিটি মাইনাস ডি বাই ডিটি অফ 1, এই 1ও ধ্রুবক, ওর সামনে লেখলেও চলে, না লেখলেও চলে। দেখো তাহলে 3 ধ্রুবক 3। এখন টিকে টির সাপেক্ষে অন্তরীকরণ করলে কত আসবে? 1 আসবে, মাইনাস এখানে কি কোনো ধ্রুব সংখ্যাকে অন্তরীকরণ করলে কত হয়? 0 হয়। তার মানে আমরা এখানে কত পাচ্ছি? শুধু 3 পাচ্ছি। ডিওয়াই বাই ডিটি করলে কত আসতেছে? শুধু 3 আসতেছে। তাহলে শুধু 3 লিখে দিলাম। এখন ডিএক্স বাই ডিটি করলে কত আসবে? শুধু 2 আসবে না? লক্ষ্য করো, শুধু 2 আসবে না এখানে? অবশ্যই। এটা যদি বুঝতে পারো এটাও বুঝতে পারবা না, ভেঙেই দিই, তাছাড়া আবার পরে বলবানি ভাইয়া করাইলো না অর্ধেক। ডিএক্স 2t - 1, এখানে 2 চলে আসবে, এখানে 2 চলে আসবে, 2 ধ্রুবক সামনে চলে আসলো। টিকে টির সাপেক্ষে করলে কত হয়? 1 হয়। আর এটা কি ধ্রুবক? 1 কি ধ্রুবক না? ধ্রুবককে করলে কত হয়? 0 হয়, তার মানে 2 হয়। তার মানে প্রদত্ত সরলরেখার ঢাল কত আসলো? 3/2। আশা করি বুঝতে পারছো। তো চলো আর একটা ম্যাথ। আচ্ছা, এই প্রশ্নটা দেখো কি বলছে, xy সমতলে একটি বিন্দু নির্ণয় করো যা আর ভেক্টর আর অফ টি ভেক্টর সমান, আচ্ছা দ আছে, এত সরলরেখার উপর অবস্থিত। কি বলছে? xy সমতলে একটা বিন্দু কি বলে দিছে? xy সমতলে বলছে আমাদের, তাই না? হ্যাঁ, তাহলে xy সমতলে বিন্দু কি হবে? x, y, এটাই তো xy সমতলে বিন্দু, তাই না? তার মানে আমরা x আর y এর মান বের করতে পারলে আমাদের হয়ে যাচ্ছে, তাই তো? xy সমতলে একটি বিন্দু, xy সমতলে বিন্দু কি x, y, বোঝার কোটি থাকবে। তাহলে আমাদের মান লাগতেছে x আর y এর মান, কিন্তু এখানে কি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দিয়ে দিছে না? ঠিক, আমরা যেহেতু আমাদের x y এর মান লাগবে সেহেতু আমরা আগে পরামিতিক সমীকরণটা বের করব। দেখো এই ভেক্টর সমীকরণের পরামিতিক সমীকরণ কি হবে? পরামিতিক সমীকরণ কি হবে? x সমান 2t, y সমান কি জে ক্যাবের সাথে যেটা আছে 1 - 2t, z সমান 4t, কে ক্যাবের সাথে যেটা আছে, অর্থাৎ x সমান আই ক্যাবের সহগ, y সমান জে ক্যাবের সহগ, z সমান কে ক্যাবের সহগ। এখন প্রশ্ন আর কি বলছে দেখো, প্রশ্নে বলছে xy সমতলে z কত হবে বলো? xy সমতলে z এর মান কত আসবে? 0 আসবে। তাহলে যেহেতু বলছে xy সমতলে কি হয়? z এর মান 0 হয়। xy সমতলে z 0, এটা প্রশ্নে বলে দিছে। তাহলে xy সমতলে z 0 হলে z এর মান কত? 4t 0, বা টির মান কত আসতেছে? 0 আসতেছে না? এই 4 কই পাশে বার করে তো 0 চলে আসতেছে। তাহলে আমরা টির মান পাইলাম, এই টির মান x আর y বসায় x y এর মান পাবো না?
অবশ্যই পাবো। তাহলে এখানে যদি টির মান বসায় 2 প্লাস 0 ইকুয়ালস টু 2, এক্সের মান কত পাইলাম? 2 পাইলাম। এক্সের মান কত পাইলাম? 2 পাইলাম। এখন ওয়াইয়ের মান দেখো, ওয়াইয়ের মান যদি এখানে টি এর জায়গায় 0 বসাই তাহলে কত আসতেছে? টি এর জায়গায় 1 মাইনাস 0 ইকুয়ালস টু 1 আসতেছে, আর জেডের মান তো 0ই। তাহলে এক্স ওয়াই সমতলে একটা বিন্দু আমরা কি পাইলাম? এক্স ওয়াই সমতলে বিন্দু, এক্স ওয়াই সমতলে বিন্দু, এক্স ওয়াই সমতলে বিন্দু আমরা কি পাইলাম? 2,1। বুঝতে পারছো? অথবা এটাও দিয়ে দিতে পারো, এক্স ওয়াই সমতলে যেহেতু জেড সহ আছে এখানে 2,1,0, যেহেতু জেডের মান 0 আসতেছে। আশা করি এই ম্যাথটা বুঝছো। তো চলো আর একটা ম্যাথ দেখি আমরা। আচ্ছা, এখন এই ম্যাথটা দেখো কি বলছে আমাদের, একটা ভেক্টর ফাংশন দেওয়া দিছে, দিয়ে বলছে এটা একটা সরলরেখা, ঠিক আছে, হইলো, এবং এত সমতলের ছেদবিন্দু নির্ণয় করো। এর আগে অক্ষের সাপেক্ষে ছেদবিন্দু ছিল, এবার একটু রেখা দিয়ে ওইটার সাপেক্ষে ছেদবিন্দু বের করতে বলছে। তো ছেদবিন্দু বের করতে বলে আমাদের প্রথম কাজ কি? পরামিতিক সমীকরণে নিয়ে আসবো। তাহলে এটার পরামিতিক সমীকরণ কি হবে? এক্স ইকুয়ালস টু টি কমা ওয়াই ইকুয়ালস টু কত আসবে? জে ক্যাপের সহগ 2t প্লাস 1 কমা জেড ইকুয়ালস টু কি? কে ক্যাপের সহগ, কে ক্যাপের সহগ কি? টি মাইনাস 1। এইটা গেল আমাদের কি? পরামিতিক সমীকরণ, পরামিতিক সমীকরণ। আর এই সরল রেখা যেটা দেওয়া আছে সেটা কোথায় ছেদ করতেছে? এখানে ছেদ করতেছে। তাহলে আমরা এখানে কি এক্স ওয়াই জেডের মান বসাই দিয়ে টির মানটা নিয়ে আসবো। দেখো কি দেওয়া আছে? 2x মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 0, বা 2 ইন্টু এক্সের মান কত? টি, ওয়াইয়ের মান কত? 2t প্লাস 1 প্লাস জেডের মান কত? টি মাইনাস 1 ইকুয়ালস টু 0, বা 2t মাইনাস 2t মাইনাস 1 প্লাস টি মাইনাস 1 ইকুয়ালস টু 0, বা 2t গন, টি ইকুয়ালস টু প্লাস 2, মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 2, ওই পাশে বার করে দিলে প্লাস 2। তাহলে আমরা টির মান কত পাইলাম? প্লাস 2 পাইলাম। এখন টির মান এক্স ওয়াই এ বসাই দিলে আমাদের কি এক্স ওয়াই জেড বিন্দু চলে আসবে। তাহলে এক্স সমান কত পাচ্ছি? টির মান কত আসছে? 2। ওয়াই সমান কত পাচ্ছি আমরা? 2 ইন্টু 2 প্লাস 1, বা 4 প্লাস 1 5। জেড সমান আমরা কত পাচ্ছি? 2 বিয়োগ 1 ইকুয়ালস টু 1। তাহলে আমরা কি বিন্দু পাইলাম না? এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড বিন্দু ইকুয়ালস টু কত? 2 5 1 চলে আসতেছে। তাহলে কি বললাম? যে আমাদের ছেদবিন্দু বলুক বা এক্স ওয়াই সমতলে বিন্দু বলুক, বিন্দু বললে কি এক্স ওয়াই জেডের মানটা লাগবে আমাদের। তাহলে এক্স ওয়াই জেডের মান আমরা কীভাবে পাবো? ভেক্টর ফাংশন থেকে পরামিতিক ফাংশনে নিয়ে যাব, পরামিতিক ফাংশনে নিয়ে গিয়ে টির মান নিয়ে আসবো, টির মান নিয়ে এসে এক্স ওয়াই জেডে বসাই দিব, টির মান বসাই দিলে আমাদের নির্দিষ্ট বিন্দু চলে আসবে। তো আজকে এত দূরই থাকুক। এরপরে আছে আমাদের হচ্ছে টাইপ 4। টাইপ 4 আগামী ক্লাসে একদম শেষ করে দেব। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। সবাইকে আসসালামু আলাইকুম।